100 কোটি নয় বরং 1 কোটিরও কমে সম্পন্ন হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশনের মেরামত কাজ। অথচ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন মেট্রো রেলের কাজীপাড়া এবং মিরপুর 10 স্টেশন ধ্বংসপ্রাপ্ত। 1 বছরের যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না। এছাড়া সংস্কারের জন্য প্রায় 350 কোটি টাকার প্রয়োজন হতে পারে বলে জানানো হয়েছিল। ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেডও জানিয়েছিল কাজীপাড়া স্টেশনে অবকাঠামোগত যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি পূরণে প্রায় 100 কোটি টাকা খরচ হতে পারে। বাংলাদেশে কোঠা সংস্কার আন্দোলন চলার সময় হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া এবং মিরপুর 10 মেট্রো স্টেশন সংস্কার করে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। কাজীপাড়া স্টেশন সংস্কারের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে এবং চালু হওয়ার সম্ভাবনা সপ্তাহখানেকের মধ্যেই ঘোষণা করা হতে পারে। কোঠা সংস্কার আন্দোলনের সময় 18 জুলাই মিরপুর 10 স্টেশনের নিচে পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে, যার ফলে মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশনে হামলা এবং ভাঙচুর হয়। একটি তদন্ত কমিটি গঠন করে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা হয়। তখন মিরপুর 10 স্টেশন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে 6টি ভেন্ডিং মেশিন এবং কাউন্টারগুলিতে ভাঙচুর করা হয়েছে এবং 1 ডজনেরও বেশি সক্রিয় দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজীপাড়া স্টেশনে কিছুটা কম ক্ষতি হয়েছে, সেখানে ভেন্ডিং মেশিন, কাউন্টার এবং কিছু সক্রিয় দরজায় ভাঙচুর হয়েছে। ডিএমডিসি এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ জানিয়েছেন কাজীপাড়া স্টেশন সংস্কারে 1 কোটি টাকারও কম খরচ হবে, যা আগে 100 কোটি বলা হয়েছিল। মিরপুর 10 স্টেশনে যন্ত্রপাতি আমদানির কারণে কিছুটা খরচ বেশি হতে পারে, তবে প্রকৃত খরচ এখনো নির্ধারিত হয়নি। মোহাম্মদ আব্দুর রউফ আরও বলেছেন, আমরা স্থানীয়ভাবে যন্ত্রপাতি সংগ্রহ করে দ্রুত কাজ করছি, এতে খরচ কমেছে। কাজীপাড়া স্টেশন মেরামতের কাজ প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। আমাদের সংস্কার কাজ প্রায় শেষ। এখন যে পরীক্ষা নিরীক্ষা চলছে সেটিও 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। পরীক্ষা নিরীক্ষা শেষে যদি কোনো বড় ধরনের ত্রুটি পাওয়া না যায় তাহলে চলতি মাস থেকেই মেট্রো রেল কাজীপাড়া স্টেশন যাত্রীদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে।